শ্রী গুরুর জয়। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রাখি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো সকালবেলায় আজকে রুটি করে দিয়েছিলাম, গোলা রুটি করেছিলাম ময়দা দিয়ে আজকে। আর এইখানে গোলা রুটিগুলো পাতলা পাতলাই করি, কিন্তু এক হাতে মোবাইল ধরে ভিডিও করছিলাম, তো এই জন্য খুব পাতলা করে নিতে পারিনি, একটু মোটা মোটাই হয়েছে। যাই হোক, এটা কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু মেয়েরা সুজি দিয়ে খাবে এই কারণে আমি একটু মোটা মোটা করেই বানিয়েছি। আর এখানে দেখো মেয়েরা খেয়ে চলে গেছে পড়তে, আর এখানে আমি লাস্টেরটা মোটা করেই মামির বানিয়েছি, আমার আর ওদের ধৈর্য খাওয়া হয়ে কুলাচ্ছিল গেছে। না। তো ওদের এখানে সুজি আমার জন্য খেয়েছে আর নিয়ে একটু নিলাম। আর রয়েছে, এখানে দেখো কিছুটা সুজি মতো নিয়েছে খাবো। ওরা, আর আর এতটা বাকিটুকু রয়েছে, রেখে তা দেবো আমি একটু যদি এসে খাবার কিছু একটু খায়। রেখে দেবো। তারপর দেখো খুব গরম লাগছিল দেখে উনান পাড় থেকে এসে পাখার তলায় একটু বসলাম। আর এখানে দেখো কাপড়টা মেলেছিলাম, খুলে পড়ে গেছে, বৃষ্টিতে বাইরে মেলতে পারিনি। রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি, এক তরকারি ভাত করেছি দেখো, সয়াবিন আর ভাত। আর এই যে খুব গরম লাগছে, বলছি যে আর শরীরটা না খুব খারাপ, বলতে আমার না খুব পায়ের যন্ত্রণা। কদিন ধরে না পায়ের যন্ত্রণায় এত বেড়েছে বলার মতো না। মানে কদিন ধরে না আমি যেখানে বসে রান্না করছি না, ওখানটা ভেজা মাটি, ভেজা মাটিতে পা থাকলে না আমার খুব পায়ের যন্ত্রণা হয়। মানে ওই যে ভেজা মাটি থেকে যে রসটা আমার শরীরে যাচ্ছে, তো ওই কারণে আমার খুব পায়ের যন্ত্রণা হয় জানো। তারপরে তো বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো শুয়ে থেকে উঠে মেয়ে আবার বলছে যে আমাকে একটা শরবত বানিয়ে দেবে, আমি তোমাকে বলবো। আমি যে ঠিক আছে। এখানে দেখো লেবুগুলো আমি কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, ও বলছে আর আমি বানিয়ে দেবো। দেখে সব রেডি করে নিয়েছিলাম। এই দেখো এখানে দুটো লেবু গাছ থেকে ছিঁড়ে এনে এখানে জলে গুলে নিচ্ছে। আর এবার ও পারছিল না দেখে আমি আবার লেবুগুলো চিপটে দিলাম। আর দেখো হাতে মেহেন্দি দিয়ে কি করেছে, একটা মেহেন্দি এনে মানে কি বলবো, যতক্ষণ হাতে থাকবে, মানে যতক্ষণ থাকবে মেহেন্দিটা, ততক্ষণ হাতে যত জায়গায় পারবে দেবে। এত বারণ করি তবুও শুনবে না। যাই হোক, তারপরে দেখো এখানে লেবুটা আমি চিপে নিলাম। তারপরে এখানে দিয়ে দিল লবণ, তারপর দিয়ে দেবো চিনি। তো ভালো করে এবার এটা গুলে নেব। তারপর এটা ভালো করে গুলে নেব। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো খাবার সোডাটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তবে ঠিকই ছিল। কারণ কি বলতো, খাবার সোডাটার কৌটাটা না মুখটা কদিন ধরে খোলা ছিল, আমি আর খেয়াল করিনি। আজকে যখন আমি খুলতে গেছি তো দেখছি যে এটার মুখটা খোলা, তার মানে হাওয়া ঢুকেছে, দিয়ে সেই ঝাঁজটা না কমে গেছে আমার যা মনে হলো। অনেক দিন ধরে না, সে কবে কেক বানিয়েছিলাম তারপর আর খোলা হয়নি। আজকে দেখছি যে কৌটাটার মুটকাটা খোলা, কোনো কারণবশত হয়েছে বা ছেলে মেয়ের কাছ থেকেই হয়েছে, ওরা তো বুঝবে না। তো এই দেখো খাবার সোডাটা দিয়ে দেওয়ার পরে দেখো ফেনাটা উঠতো, তার মানে বুঝতে পারছো এটা হাওয়াতে ওটা নষ্ট হয়নি, মানে যে একটা ধাঁচ সেটা কমে গেছে। যাই হোক, তারপরে দেখো এখানে গুলে নিলাম, বেশ কিন্তু খেতে ভালোই লাগছিল। তারপর আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নেব। এখানে না তোমরা বিট লবণ আর হচ্ছে মধু ব্যবহার করতে পারতো, চিনির বদলে মধু। আর এমনি লবণের বদলে তোমরা সিন্দুক লবণ বা বিট লবণ যেটা আছে সেটা ব্যবহার করতে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। তো এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো, বেশ ভালোই লাগছিল। তারপর দেখো ছেঁকে নিলাম। আর দেখো মাটির ঘর না, একটু জল পড়লেই কেমন কাদা কাদা হয়ে যায়, নিচটা মাটি তো একটু জল পড়েছে দেখো কেমন ফুলে উঠছে। তারপরে এক গ্লাস ভরে নিলাম। ওকে কিন্তু পুরোটা খেতে দেইনি আমি, কারণ একটু খাবার সোডা আছে দেখে ওকে একটু টেস্ট করতে দিলাম, অল্প দিয়েছিলাম। এমনি ওর শরীরটা যে বুকে ব্যথা সকাল থেকে। তারপরে দেখা যাচ্ছে বিকেলবেলা না আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। জানো তো, কোথাও যাওয়ার কথা ভেবে রেডি হয়ে যদি না যেতে পারি তাহলে কতটা কষ্ট হয় সেটা তো তোমরা জানো। এবার যাব করে রেডি হয়েছিলাম, কোনো ব্যক্তিগত কারণের জন্য আর যেতে পারলাম না। মনটা এত খারাপ হয়ে গেছে না, এরকম না আমার সাথে প্রায়ই হয়। যাব করে রেডি হই, স্টেশনে যাই, টিকিট কাটি, তারপরে আর আমার যাওয়া হয় না। কারণ কি জানো, আমার বর যদি বলে যে যেতে হবে না, তারপরে আর যাওয়া হয় না। কারণ যখন বলি হয়তো যাও, বলে হয়তো যাও, তারপরে যখন আবার ওর কি মনে হয় তখন আবার বলে যেতে হবে না। যাই হোক, এইসব কারণের জন্য যাওয়া হলো না। তারপরে দেখো মনে খারাপ নিয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। বুঝতেই পারছো মনটা কতটা খারাপ হয়ে গেছে, তোমরা মুখ দেখেই বুঝতে পারবে। আর এই দেখো আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, এত পরিমাণে গরম লাগছে না, মানে বাইরে বসে বসে ভয়েসটা দিচ্ছি আর আমি হাঁপিয়ে যাচ্ছি। মানে এতটা গরম লাগছে দেখে আমার যেন শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছে জানো তো। ভিডিওটা মানে আজকে সারাদিনে ভিডিওটা রেডি করতে পারিনি, কোনো ভিডিও নেইনি। যাই হোক, ছিল আগের করা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন খারাপ থাকলে না
আমার কিচ্ছু করতে ভালো লাগে না, ভিডিও করতে কিচ্ছুও ভালো লাগে না। তারপরে দেখো এই যে বিকেল সন্ধেবেলা আমি একটু বসিয়েছি চা। এখানে দেখো লিকার চা, এখানে মুড়ি মাখবো দেখে চানাচুর পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো মুড়িটা মেখে নিই। দেখো আমার বাড়ির সামনে তো স্টেশন, তোমরা ট্রেনের আওয়াজ পাও, দেখো হাই রোড দিয়ে যে অ্যাম্বুলেন্স আছে সেই আওয়াজটাও তোমরা পাচ্ছ। তাহলে দুটোর মাঝখানে আমাদের বাড়ি। চাটা হয়ে গেছে, আর এই যে দেখো আমরা মা মেয়েতে বসে আছি চা খাবো করে। তারপরে না একটু পরে আমার শাশুড়ি কাঁঠাল ভেঙেছে, তো দিয়ে গেছে। এবার একটা কাঁঠাল ভাঙলে সবাই মিলে খাই দেখে ফুরিয়ে যায়, নাহলে আমাদের বাড়ির গাছের কাঁঠালগুলো না অনেক বড় বড়। তো যেই গাছের কাঁঠাল তোমাদের কাল দেখিয়েছিলাম না ইঁচড় খাবো, সেগুলো তো এখনও পাকেনি, ওগুলো আজকে কেটে নামিয়ে রেখেছে। এটা অন্য গাছের কাঁঠাল, তাই আর পেকে গেছে দেখে নামিয়েছে।